হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মা জননী এসে হাজির হয়েছেন। মা জননী হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলতে আছেন, হুজুর গো, আমার বেটি ইন্তেকাল হয়ে গেছে। আমার বেটি কয়েকদিন হলো ইন্তেকাল হয়ে গেছে। আমার মনের আশা আকাঙ্ক্ষা, আমার মনের তামান্না যে আমার বেটিকে আমি একটু স্বপ্নের মাধ্যমে দেখতে চাই। হুজুর গো, একটা রাস্তা আপনি বলে দিন। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা গো, আপনি বাড়ি চলে যান। আজকে রাত্রিতে এশার নামাজ পাঠ করার পরে, এশার নামাজ পড়ার পরে আপনি 4 রাকাত নফল নামাজ, কত রাকাত? 4 রাকাত নফল নামাজ পড়বে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর, আল হাকুমুত তাকাসুর, এই সূরাটা পাঠ করবে। প্রত্যেক রাকাতে সূরা তাকাসুর পাঠ করার পরে 4 রাকাত নামাজ সমাপ্ত হয়ে যাবে। নামাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে দরুদ শরীফ পাঠ করতে তুমি ঘুমিয়ে যাবে। তোমার বেটিকে তুমি স্বপ্নে দেখতে পাবে। জোরে বলুন। ওই মহিলাটা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনি বাড়ি চলে আসলেন গো। রাত্রি বেলায় এশার নামাজটা আদায় করলেন। এশার নামাজ আদায় করার পরে 4 রাকাত নফল নামাজ আদায় করে নিলেন। 4 রাকাত নফল নামাজ আদায় করার পরে দরুদ শরীফ পাঠ করতে করতে ঘুমিয়ে গেছে। স্বপ্নের মাধ্যমে তার বেটিকে যেন দেখতে আসে। আমার বেটি যেন জাহান্নামের মধ্যে রয়েছে, পায়ে যেন বেড়ি বাঁধা রয়েছে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া ওই মহিলাটা দেখতে আসে যেন আমার বেটি জাহান্নামী পোশাক যেন পরে রয়েছে গো। বেরাদার ওই মা জননীর আপনার যেন ঘুমটা ভেঙে গেল। সকাল বেলায় কন্দন করতে করতে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে হাজির। বলে, হুজুর গো, আমার বেটিকে তো আমি স্বপ্নে দেখতে পেলাম, কিন্তু আমার বেটি আযাবের মধ্যে যেন লিপ্ত রয়েছে। আমার বেটির পায়ে যেন বেড়ি বাঁধা রয়েছে। আমার বেটির পোশাক জাহান্নামী পোশাক। হুজুর গো, এই আযাবের মধ্যে আমার বেটি লিপ্ত রয়েছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা গো, আপনি বাড়ি চলে যান। বাড়ি যাওয়ার পরে আপনি আপনার বেটির নামে কিছু সাদকা করে দেন, কিছু দান খায়রাত করে দেন। দেখেন আপনার বেটির গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা বাড়ি চলে আসলো গো। মহিলাটা বাড়ি আসার পরে কিছু যেন আপনার দান করে দিলেন, সাদকা করে দিলেন। কিছুদিন পরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে আসেন। দেখতে আসেন একটা মহিলা জান্নাতের মধ্যে যেন ঘোরাঘুরি করতে আসে। নুরানি মাথায় তাজ পরানো রয়েছে। ওই মহিলাটা হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসার পরে বলে, হুজুর গো, আপনি কি আমাকে চিনতে পারছেন? হযরতে হাসান বসরি বলতে আছেন, না না না, আমি তো তোমাকে চিনতে পারি না। বলে, আমার মা জননী আপনার কাছে গিয়েছিল যে আমার বেটিকে আমি স্বপ্ন দেখতে চাই, আমি তারই মেয়ে। হাসান বসরি বলতে আছে, তোমার মা জননী তোমাকে তো জাহান্নামের মধ্যে দেখেছিল, তুমি তো আযাবের মধ্যে লিপ্ত ছিলে। ওই মেয়েটা বলতে আছেন, হুজুর গো, আমার মা জননী যেই স্বপ্নটা দেখেছিল, সত্যিকারের স্বপ্ন দেখেছিল, আমি আযাবের মধ্যে লিপ্ত ছিলাম। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, তবে তুমি এই আযাব থেকে রেহাই পেলে কিভাবে? ওই মেয়েটা বলে, হুজুর গো, একজন আল্লাহওয়ালা ব্যক্তি এই কবরস্থানে এসে সেই ব্যক্তি দরুদ শরীফ পাঠ করেছিল। এই দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরস্থানের 500 জন মুর্দা ব্যক্তির কবরের আযাব উঠিয়ে নিয়েছে। কতজন? 500 জন মুর্দা ব্যক্তির কবরের আযাবকে উঠিয়ে নিয়েছেন।
একজন আল্লাহওয়ালা ব্যক্তি কবরস্থানে শুধু দরুদ শরীফ পাঠ করেছে, তাহলে দরুদের কত ফজিলত চিন্তা করেছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, বেশি বেশি করে আপনি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। তাই তো শায়ের বলেন, সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজি আপনারে, নবী গো আমরা গুনাহগারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজি আপনারে, নবী গো আমরা গুনাহগারে। আরে হাদিসে শুনেছি আমি গুনাহগারের বন্ধু তুমি গো, আরে কোরআনে শুনেছি আমি মিজানের বন্ধু তুমি গো। পিলাই বাকাও সারের পানি, পিলাই বাকাও সারের পানি কঠিন হাসরে, নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজি আপনারে, নবী গো আমরা গুনাহগারে। আরে কত নবী এই জগতে, তাদের আশা ছিল উম্মত হইতে গো। আরে কত নবী এই জগতে, তাদের আশা ছিল উম্মত হইতে গো। আমরা তার উম্মত হয়ে, আমরা তিনার উম্মত হয়ে চিনলাম না তোমারে, নবী গো আমরা গুনাহগারে। নত শিরে সালাম জানাই ভক্তি ভরে সালাম জানাই নবীজি আপনারে, নবী গো আমরা গুনাহগারে। বিরাদার, হযরতে মুসা পয়গম্বর, এই বয়ানটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যদি আমল করতে পারেন আপনার ফায়দা হবে। মুসা পয়গম্বর আপনারা নাম শুনেছেন, তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহকে দেখার জন্য। এ মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাচ্ছেন গো আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে যেতে আছেন, যেতে যেতে একজন মহিলা সঙ্গে সাক্ষাৎ হলো, একজন দুঃখিনী মায়ের সঙ্গে সাক্ষাৎ হলো। ওই মহিলাটা বলেন, হুজুর গো আপনি কোথায় যাচ্ছেন একটু দয়া করে বলুন। মুসা পয়গম্বর বলে, মা গো আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। ওই মহিলাটা বলেন, হুজুর গো আপনি একটা কথা আল্লাহকে একবার জিজ্ঞাসা করবেন। বলে কি কথা? ওই মহিলাটা বলতে আছেন, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার বাড়ি ঘর নাই, আমি এত গরিব এত গরিব যে আল্লাহ আমার কোন কাজটা পছন্দ করলে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দেবে, আমাকে কোন কাজটা করলে পরে আল্লাহ আমাকে বড়লোক বানাবে, এই কথাটা একবার আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন। মুসা পয়গম্বর বললেন, মা গো তো ঠিক আছে আমি তোমার কথাটা আল্লাহর দরবারে পেশ করব। মুসা পয়গম্বর চলতে আরম্ভ করলেন, রাস্তা দিয়ে যেতে আছেন গো একজন ধনী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো। ওই ধনী ব্যক্তি বলে, হুজুর গো আপনি কোথায় যাচ্ছেন? মুসা পয়গম্বর বললেন, আমি আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আমি তোর পাহাড়ে যাচ্ছি। ধনী বলতে আছেন, হুজুর গো আপনি আল্লাহকে এই কথাটা একবার জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদের মালিক করেছে, এত বাড়ি গাড়ির মালিক করেছে, কোন কাজটা করলে পরে আল্লাহ আমাকে গরিব বানাবে, কোন কাজটা করলে পরে গরিব বানাবে? মুসা পয়গম্বর বলেন, যাও তোমার কথাটাও আমি আল্লাহর দরবারে পেশ করব। মুসা পয়গম্বর আবার চলতে আরম্ভ করলেন গো। যেতে যেতে একজন প্রতিবন্ধীর সঙ্গে সাক্ষাৎ হলো, যার হাত নাই পা নাই,
চলতে ফিরতে পারে না, ধুলোতে যেন গড়াগড়ি দিতে আসি। ওই প্রতিবন্ধী বলে হুজুর আপনি কোথায় যাচ্ছেন একটু দয়া করে বলুন। মুসা পয়গম্বর বললেন আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আমি তোর পাহাড়ে যাচ্ছি। তো ওই প্রতিবন্ধী বলতে আছেন যে হুজুর গো আপনি এই কথাটা একবার জিজ্ঞাসা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছে, এই কথাটা একবার জিজ্ঞাসা করবেন। আমাকে কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন? মুসা পয়গম্বর বললেন ঠিক আছে তোমার কথাটাও আল্লাহর দরবারে আমি পেশ করব। মুসা পয়গম্বর এবার যেন আপনার তোর পাহাড়ে চলে গেলেন গো। তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথা হলো, এবার ফিরে চলে আসবেন। ইতিমধ্যে জানো ওই তিনটি কথা জানো আল্লাহকে বলতে আছেন আল্লাহ আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম একজন বয়স্ক মা এই প্রশ্ন করেছে, বলে কি মুসা বলো বলো। মুসা পয়গম্বর বলতে আছেন আল্লাহ ওই মহিলাটা জিজ্ঞাসা করেছে যে মহিলাটা এত গরিব বাড়ি ঘর নাই, ছেলে পিলে নাই, কোন আমল করলে পরে, কোন কাজ করলে পরে সেই মহিলাটা বড় লোক হবে, ধনী হবে। আল্লাহ বলতে আছেন মুসা ওই মহিলাটাকে বলে দেবে যে তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। কি করতে বললেন? বেশি বেশি শুকরিয়া আদায় করো। মুসা পয়গম্বর বলেন আল্লাহ আরেকজন প্রশ্ন করেছে যে তার ধন সম্পদ অনেক, বাড়ি গাড়ি অনেক, তবে কোন কাজ করলে পরে সে গরিব হবে? আল্লাহ বলেন মুসা ওই ধনীকে বলে দেবে যে আজ থেকে আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেবে, আমি আল্লাহ তাকে গরিব বানিয়ে দেব। কি করবে? শুকরিয়া আদায় করা বন্ধ করবে, আমি তাকে গরিব বানিয়ে দেব। মুসা পয়গম্বর বলেন আল্লাহ ঠিক আছে এটা আমি ওই ধনীকে গিয়ে বলবো। আল্লাহর একজন প্রশ্ন করেছে যে প্রতিবন্ধী হাত নাই পা নাই চলতে ফিরতে পারে না, তবে আল্লাহ ওই ব্যক্তিকে কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ বলেন মুসা আমি এই জন্য ওই প্রতিবন্ধীকে পাঠিয়েছি যে জাহান্নামের মধ্যে সুরাক রয়েছে, গর্ত রয়েছে, ওই গর্তগুলা বন্ধ করার জন্য ওই প্রতিবন্ধীকে দুনিয়াতে পাঠিয়েছি। মুসা পয়গম্বর এই কথা শোনার পরে যেন কন্দন করতে আসেন, বলে আল্লাহ এই প্রতিবন্ধীকে যদি এই কবরটা আমি দিয়ে দিই সে তো পাগলা হয়ে যাবে। আল্লাহ বলতে আছেন যাও যাও তিনজনাকে খবরটা শুনিয়ে দাও। বেরাদর মুসা পয়গম্বর আল্লাহর দরবার থেকে চলে আসলেন গো। আসার পরে ওই মহিলাটার সঙ্গে সাক্ষাৎ হলো। মহিলাটা জিজ্ঞাসা করে হুজুর গো আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন কথাটা যে কোন কাজ করলে পরে আমি বড়লোক হব, ধনী হব? বলে হ্যাঁ আল্লাহ বলেছেন বেশি বেশি করে তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। ওই মহিলাটা বলতে আছে আমি কি করতে শুকরিয়া আদায় করব? আমার ছেলে পিলে নাই, আমি তো চেয়ে চেয়ে খাই। যেমনই এই কথা বলা, বুড়ি মায়ের একটা ঝুপড়ি ঘর ছিল, রাত্রি বেলায় একটু আরাম করতো। যেমনই বলেছে আমি কি করতে শুকরিয়া আদায় করব, সঙ্গে সঙ্গে একটা তুফান চলে আসলো, ঝড় হাওয়া চলে আসলো গো। আসার সঙ্গে সঙ্গে ওই বুড়ি মায়ের ঘরটাকে উড়িয়ে নিল। মহিলাটা যেন কন্দন করে গো রাত্রি বেলায় একটু আমি আরাম করতাম, যেমনই আপনার উড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে মহিলাটা বলতে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
যেমনই আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ রব্বুল আলামিন ফারিস্তাকে বলেন, ও ফারিস্তারা তাড়াতাড়ি যাও আর মহিলার ঘরটা তাড়াতাড়ি তোমরা বাঁশ কাঠ দিয়ে তৈরি করে দাও, কারণ এই মহিলাটা আমার শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ তাকে ধনী বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, গরিব আছে আল্লাহর কাছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এবার ওই মুসা পয়গম্বর ধনীর কাছে এসে হাজির হলেন। ধনী বলতে আছেন, হুজুর গো, আপনি কি কথাটা জিজ্ঞাসা করেছিলেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছি। বলে তুমি আজ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আল্লাহ তোমাকে গরিব বানিয়ে দেবে। ধনী বলতে আছেন, হুজুর গো, আল্লাহ আমাকে যতই বড় লোক বানাক না কেন আল্লাহর শুকরিয়া আদায় করা কখনো বন্ধ করব না, কখনোই শুকরিয়া আদায় করা বন্ধ করব না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, এবার ওই প্রতিবন্ধীর কাছে আসলেন। প্রতিবন্ধীরা আসার পরে ওই প্রতিবন্ধী জিজ্ঞাসা করতে আছেন, ও হুজুর কথাটা কি আপনি আল্লাহকে বলেছিলেন? বলে হ্যাঁ। বলে কিসের জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়েছে? মুসা পয়গম্বর বলেন, আল্লাহ বলেছেন তোমাকে জাহান্নামের সুরাক বন্ধ করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে, জাহান্নামের গর্ত বন্ধ করার জন্য পাঠিয়েছে। বলে কিছুর জন্য তো আমাকে পাঠিয়েছে? তো বলতে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেমনই আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ বলতে আছেন, এ প্রতিবন্ধী যা, তোর জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিয়ে আমি তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার বাবজি ভাইরা, মা ও বোনেরা, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন, কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি না। ব্রাদার, আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করেন। আল্লাহ রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, সানু আযিবুহুম মাররাতাইন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষ মৃত্যুর পর তাকে দুইবার শাস্তি দেওয়া হবে, দুইবার শাস্তি দেওয়া হবে, একবার কবরে, একবার দোজখে। কবরে আর দোজখে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, যখন আপনার ইসরাফিল ফারিস্তা বাঁশি নিয়ে আসে, যখনই আল্লাহ হুকুম করবেন তখনই দুনিয়া ধ্বংস। বাঁশিতে যখনই ফুঁক দেবে তখনই দুনিয়া ধ্বংস। তারপরে আপনার হিসাব নিকাশ হবে। আর কবরে যদি আপনি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেন তো আপনার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দেবে, আপনি ঘুম পাড়তেই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, কবরকে একটু স্মরণ করার চেষ্টা করেন, কবরকে একটু ভয় করেন, কিন্তু আমরা ভয় করছি না। একের পর এক মানুষকে আমরা দাফন করে আসছি, কবরে মাটি দিয়ে আসছি, কিন্তু আমাদের তবুও স্মরণ হচ্ছে না যে এই জায়গাতে আমাদেরকে আসতে হবে। আল্লাহ বলতে আছেন, আমরা মাটি দিচ্ছি তখন কি দোয়া পড়ছি? মিনহা খালাকনাকুম। আল্লাহ এই মাটি থেকে আমাদেরকে তৈরি করেছে। ওয়া ফিহা নুইদুকুম, অফিহা নইদুকুম, এই মাটিতে আবার আসতে হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এই মাটি থেকে আবার জীবিত করা হবে। মাটি দিচ্ছি কিন্তু তবু আমাদের স্মরণ হচ্ছে। ব্রাদার বাবজি ভাইরা, কবরকে একটু স্মরণ করার চেষ্টা করেন। তাই তো স্যার বলে, গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবেন যখন কবরে শোয়াইয়া, গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবেন যখন কবরে শোয়াইয়া, লইয়া গনবে গোলাম বলিয়া, লইয়া গনবি গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার সঙ্গে আপনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ
গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবেন যখন কবরে শোয়াইয়া লইয়া গনবে গোলাম বলিয়া লইয়া গনবি গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দেবে আমার থাকিবেন নবীজি আমার কবরে। জোরে বলুন। নবীকে দেখার জন্য আপনি কন্দন করেছেন, নামাজে কন্দন করেছেন, মসজিদে কন্দন করেছেন, রাত্রি জেগে জেগে কন্দন করেছেন নবীকে দেখার আসার জন্য। কবরে যাওয়ার পরে নবীর সঙ্গে সাক্ষাৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো স্যার বলেন অন্ধকার কবরে যখন দেবে আমার থাকিবেন নবীজি আমার কবরে। অন্ধকার কবরে যখন দেবে আমার থাকিবেন নবীজি আমার কবরে। লইয়া গনবি কোলে তোলে হে লইয়া গনবি কোলে তোলে হে ইয়া রাসূলুল্লাহ। আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনার নূরের ঝলক লাগিয়া কবরে অন্ধকার যাবে চলিয়া। আপনার নূরের ঝলক লাগিয়া কবরে অন্ধকার যাবে চলিয়া। দয়া করিয়া দিও গো দেখা, দয়া করিয়া দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ সুন্দর লাগছে। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও তো নবী পর্দা হটাইয়া। জোরে বলুন। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও তো নবী পর্দা হটাইয়া। সালাম করিব কদম ধরিয়া, সালাম করিব কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবেন যখন কবরে শোয়াইয়া। লইয়া গনবে গোলাম বলিয়া লইয়া গনবি গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।